স্বচ্ছ নির্বাচন যদি চান, তাহলে পরে আমাদের চেয়েও যারা পোলিং এজেন্ট থাকবে, প্রধান নির্বাচনী কর্মকর্তা থাকবে এবং প্রার্থী থাকবে, তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা সমস্ত আয়োজন করে রাখলাম, আপনি যদি সহযোগিতা না করেন তাহলে পরে আমি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন কিভাবে করব? দেখেন, অনেক ভোটারদের আমরা চিনি না, তাই তো? আমার একটা সন্দেহ আছে। জি জি, বলেন। অনেক প্রতিদ্বন্দ্বী ছিলেন, ঠিক আছে? উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওনার স্বপ্ন ছিল। জি, ওনারে কিন্তু এই বাংলাদেশের মাটিতে দিবালুকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। জি, সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু ওনার যে আসামিটা আছে এখনো গ্রেফতার হচ্ছে। এই বিষয়ে কি আমরা বলতে পারি নির্বাচন কমিশন, মানে নির্বাচন কমিশনার বা যে প্রশাসন এটা গুরুত্ব দিয়ে? আপনার কথা বুঝতে পারছি, একটু উত্তর। এটা সত্যি কথা, উনি খুব মানে সম্ভাবনা প্রার্থী ছিলেন, ওনার সম্ভাবনা খুব বেশি ছিল। তো যেটা হয়েছে যে একটা অপরাধ প্রক্রিয়া ঘটছে, অপরাধ প্রক্রিয়া এবং নির্বাচন দুইটা ভিন্ন বিষয়। এখন অপরাধের বিচারটা হবে কিনা সেটা হয়তো প্রশ্ন হইতে পারে। অপরাধের বিচার প্রক্রিয়ার একটা স্বাভাবিক নিয়ম আছে, সেই নিয়মে সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন অপরাধ প্রক্রিয়ার সাথে যারা জড়িত। অপরাধ সাংবাদিক বন্ধুদের দেখছি, আসসালামু আলাইকুম। আমি একটু শুরুতেই তালিকাটা দেখছিলাম, মনে হয় 115 জনের থাকার কথা। তো আমরা কি অর্ধেক আছি এখানে? সকলে হয়তো আসেননি বা সময় পাননি। তো এইখানে যেহেতু প্রিজাইডিং অফিসার আপনাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি হবে সেটা আপনাদেরকে বলে দিয়েছে। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন উত্তর নেব। এখানে যারা আসছেন প্রত্যেক প্রার্থী 5 জন করে পুলিং এজেন্ট আমরা ট্রেনিং দিচ্ছি, মাস্টার ট্রেনার তৈরি করে দিচ্ছি। আপনারা কি আপনার যে কটা কেন্দ্রে সেই কটা পুলিং এজেন্ট থেকে আপনারা এই 5 জনকে ট্রেন আপ করবেন। মোট কথা আপনাদেরকে মাস্টার ট্রেনার আমরা তৈরি করে দিচ্ছি। আপনি আপনার প্রার্থীর যে পুলিং এজেন্ট হবে তাদেরকে আপনার প্রশিক্ষণ দিবেন, কারণ সবাইকে আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। আমরা 5 জন করে আপনাদের প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। প্রশিক্ষণের পাশাপাশি আপনাদেরকে একটা ম্যানুয়াল দেওয়া আছে, লিফলেটের মতো, হ্যান্ডবিলের মতো দেওয়া হচ্ছে।